আপনি যদি ওয়েজ বোর্ডের কথাই বলেন, এটা সম্পাদকরা একটা পক্ষ নেবে, মালিকরা একটা পক্ষ নেবে। বিগত সময়ে গণমাধ্যমের ভূমিকা নানান প্রশ্নবিদ্ধ হয়েছে, নানান গণমাধ্যমে হয়তো আন্দোলনকারীদের সাথে আপনাদের অনেক ধরনের ভুল বোঝাবুঝি হয়েছে, আমরা এগুলো বিভিন্ন সময় শুনেছি। গণমাধ্যম ও সাংবাদিকদের থেকে গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, যে কোনো ধরনের সমালোচনাকে ইতিবাচকভাবেই নেওয়া হচ্ছে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। তিনি বলেন, বিগত ১৬ বছর গণমাধ্যমের ভূমিকা আসলে কী ছিল, কারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিল, এটা সুস্পষ্ট থাকা উচিত। কেউ যদি পরিস্থিতির শিকার হয়ে থাকে তাহলে তাকে ভুল স্বীকার করে মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। তথ্য উপদেষ্টা আরও বলেন, সংবাদ মাধ্যম এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন অংশীজন একসঙ্গে ক্রিয়াশীল। এখানে অনেক পরস্পর বিরোধী অংশীজন থাকেন। ওয়েজ বোর্ডের কথাই যদি বলি, তাহলে সম্পাদক, মালিক এবং রিপোর্টাররা এক একজন এক একটা পক্ষ নেবে। সবাই মিলে এক জায়গায় আসতে হবে। আপনি যদি ওয়েজ বোর্ডের কথাই বলেন, এটা সম্পাদকরা একটা পক্ষ নেবে, মালিকরা একটা পক্ষ নেবে, রিপোর্টার্স একটা পক্ষ নেবে। তো সবাইকে মিলেই এখন একটা জায়গায় আসতে হবে। এদিকে প্রথম আলো ও ডেইলি স্টারের ঘটনায় ল অ্যান্ড অর্ডারের যে পরিস্থিতি হয়েছে তা সরকার দেখবে এবং যথাযথ ভূমিকা পালন করবে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, বিগত সময়ে নানা গণমাধ্যমের উপর ক্ষোভ তৈরি হয়েছে, তাও সত্য। গণমাধ্যমের উচিত জনগণের কাছে এসব বিষয় স্পষ্ট করা। একটা ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন হয়েছে, সেই জায়গা থেকে সরকার ভূমিকা পালন করবে। পত্রিকা অফিসে ভাঙচুর হলে সেইটা অবশ্যই আমরা আইনগতভাবে দেখব, কিন্তু এটা কেবল আইনি বিষয় না। এটা আমি তো আমার আলোচনায় বললাম যে বিগত সময়ে গণমাধ্যমের ভূমিকা নানান প্রশ্নবিদ্ধ হয়েছে, নানান গণমাধ্যমে, এবং মানুষের কিন্তু অনেক ক্ষোভ তৈরি হয়েছে নানান কারণে গণমাধ্যম বা বিভিন্ন গণমাধ্যমের উপরে আসলে। তো মানুষের যে ক্ষোভ তৈরি হয়েছে, এটা কিন্তু সাংবাদিকদের বা ওই গণমাধ্যমের দায়িত্ব এটা স্পষ্ট করা। এ সময় গত জুলাই ও আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় বিভিন্ন বিষয়ে অনেক ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এ কারণে দুঃখ প্রকাশও করেন তিনি। দেখা যায় যেহেতু একটা আন্দোলন হয়েছে, আন্দোলন ছিল, মানুষের ভিতরে অনেক উত্তেজনা, সেই জায়গা থেকে হয়তো আন্দোলনকারীদের সাথে আপনাদের অনেক ধরনের ভুল বোঝাবুঝি হয়েছে, আমরা এগুলো বিভিন্ন সময় শুনেছি। তো সেটার জন্য আমি এই ধরনের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করব। বিভিন্ন মিডিয়ায় এখনও ফেসিবাদের দোসররা রয়ে গেছে উল্লেখ করে তাদের বিষয়ে নাহিদ বলেন, তাদের বিষয়ে ওই হাউসগুলোকেই সিদ্ধান্ত নিতে হবে। সিদ্দিকুর রহমান, রোমন, প্রতিদিনের বাংলাদেশ।